তারপরে যে ব্যাপারগুলা এগুলো হচ্ছে ফটোশপের অ্যালাইনমেন্ট। তো আমি এইখানে 3টা রেক্টেঙ্গেল আঁকলাম এবং তিন রকমের কালার দিলাম। তারপরে এই সবগুলো রেক্টেঙ্গেল যদি আমি সিলেক্ট করি এই যে লেফট লাইনে ক্লিক করি, তাহলে এই সবগুলো রেক্টেঙ্গেল এই যে লেফটে অ্যালাইন হয়ে গেল, মানে লেফটের দিকে সমান হয়ে গেল। তারপরে যদি আমি মাঝখানে ক্লিক করি, সবগুলো সিলেক্ট করে যদি মাঝখানে ক্লিক করি, সবগুলা কি মাঝখানে চলে আসলো। তারপরে আবারও যদি উল্টাপাল্টা করে দিয়ে সবগুলো সিলেক্ট করে দিয়ে এই যে রাইটে ক্লিক করি, তাহলে সবগুলা রাইটে অ্যালাইন হয়ে গেল। তারপরে এগুলোর মধ্যে দূরত্ব সমান করার জন্য আমরা দূরত্ব সমান করার জন্য সবগুলো সিলেক্ট করে দিয়ে যদি এতে ক্লিক করি, সবগুলোতে দূরত্ব সমান হয়ে যাবে। এগুলো এই যে লেফট লাইন করে নিলাম, তারপরে সবগুলো দূরত্ব। তারপরে এই যে তারপর হচ্ছে সবগুলো সিলেক্ট করে যদি আমি এটাতে ক্লিক করি, সবগুলা এই যে উপরের দিকে সমান হয়ে গেল, অ্যালাইন হয়ে গেল। তারপর আবার উলটপালট করে দিয়ে যদি আমি এটাতে ক্লিক করি, সবগুলা মাঝখানে চলে আসলো। তারপরে সবগুলো ক্লিক করে যদি আমি এইটাতে ক্লিক করি, সবগুলো নিচ থেকে কি হয়ে গেল, অ্যালাইন হয়ে গেল। তারপরে এইভাবে দূরত্ব হরিজন্টালি দূরত্ব সমান ক্লিক করলে দূরত্ব সমান হয়ে গেল। এখন এখানে যে ব্যাপারটা আছে, এগুলো ডিলিট করে দিয়ে ব্যাপারটা দেখ। যখন আমি রেক্টেঙ্গেল নিব, তখন এই যে এখানে এই যে আনকনস্ট্রেন্ট, এটাতে যদি ক্লিক করি, আপনার ইচ্ছে মতো যে কোনো মাপের নিতে পারবেন। তারপরেরটাতে যদি ক্লিক করি স্কোয়ার, এটা শুধু বর্গ আসবে, 4টা বাহু সমান আসবে। তারপরে ফিক্স সাইজটা কি সমান থাকবে, প্রপোর্শনাল, তাও এটা বর্গ মানে আসবে ফ্রম সেন্টার, মাঝখান থেকে। তো এখানে এই সেটিংটায় আনকনস্ট্রেন্ট এটাতে দিয়ে রাখাই ভালো, সাইজের নিতে পারবেন। সবগুলো ডিলিট। তারপরে একটা রেক্টেঙ্গেল নিয়ে একটা ব্যাপার আছে, সেটা এই যে প্রপার্টিস প্যানেলে এখানে এই যে আপনার ইচ্ছে মতো এখানে পিক্সেল দিয়ে এগুলোকে রাউন্ড করে নিতে। যদি আমি এখানে 100 দিই, দিলে এখানে এইটা লিঙ্ক করা ছিল, এজন্য সবগুলোতে 100 নিয়ে নিচ্ছে এবং এটা কার্ভ হয়ে গেছে। যদি আমি একদিকে রাউন্ড করতে চাই বা দুই দিকে রাউন্ড করতে চাই, তাহলে আমি এই যে লিঙ্কটা তুলে দিয়ে আমি আগের মতো করে, এবং এখানে লিঙ্কটা কিন্তু এখন তোলা আছে। তো আমি এই পাশে 100 দিব আর এই পাশে এখানে 100 দিলাম। আমার ইচ্ছে মতো করে নেওয়া যাবে। আচ্ছা, তো এই ছিল মূলত আমাদের স্টেপ টুল। কারো যদি কোথাও বুঝতে সমস্যা হয়, আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা আপনাদের কমেন্টে রিপ্লাই দেব, আপনাদের সহজভাবে বোঝানোর চেষ্টা করব। আসসালামু আলাইকুম।